নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমরা সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম, কারণ কি মেয়েকেও একটু এগিয়ে দিয়ে এলাম। আর তারপরে আমরা ওখান থেকে একটু বাজারে গিয়ে সব কাঁচা সবজি নিয়ে এসেছি। আর এই দেখো নানান রকম সবজি, তোমরা তো দেখে চিনতেই পারছো কী কী সবজি এগুলো। তার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে, আর তার সঙ্গে একটু মাছ নিয়ে এসেছি, চারা মাছ। তাই দিয়ে ঝোল হবে আজকে থানকুনি পাতা দিয়ে, থানকুনি পাতা দিয়ে চারা মাছ এনেছি। হ্যাঁ, আজ পাতলা ঝোল করব, তোমাদের সাথে শেয়ার করব। রোজই তো দেখায় এটা সেটা, আজ পাতলা মাছের থালকুনি পাতা ঝিঙে পেঁপে দিয়ে ঝোল করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দাদা তো বললো আজকে তোমাদের সব কিছু সবজি টবজি সব দেখালো, কি কি এনেছে আর আজকে কি হবে। সেই যাই হোক, তো আমি আজকে বাটা মাছের ঝোল করব। এই দেখো মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। 5 পিস মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার তেল ঢেলে দেবো মাপ মতন। দেখো তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। যেহেতু আমি পাতলা মাছের ঝোল করব, আমি একদম ছাঁকা তেলে কিন্তু ভাজবো না। আর চারা মাছের পাতলা ঝোলটা বন্ধুরা খেতেও ভালো লাগে। একটু ভালো করে করলে, হোক না পাতলা, একটু গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে ভাতটাকে মেখে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। চলো বন্ধুরা দেখি, এক পিঠ আমি মাছটা উল্টে দিচ্ছি। চারা মাছটা একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু আমার একটু বড় কড়াটা, ওই জন্য একটু উল্টাতে সুবিধে। এবারে অনেকের তো আবার একটু এর থেকে ছোটো সাইজেরও করা হয়, তখন একটু সাবধানে সাবধানে উল্টাতে হয়। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাছটা আমি আস্তে আস্তে করে তুলে নেব। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চারা মাছ কিন্তু এইভাবেই কিন্তু ভাজতে হয়, বেশি ভাজলে কিন্তু ঝোলের টেস্টটা চলে যাবে। দেখতেই পাচ্ছ মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম এবার মাছটা। এবার আমি সবজিগুলো দেব। একটু সামান্য তেল দেব। এইখানে দেখো আমি কিন্তু পেঁপে কেটে রেখেছি। এইখানে পেঁপে কেটে রেখেছি, আলু, এইখানে ঝিঙে, যেহেতু পাতলা মাছের ঝোল করব। আর এখানে কিন্তু পেঁয়াজ একটু ফোড়ঙে দেব। আর এখানে থালকুনি পাতাটা কিন্তু আমি লাস্টে দেব, তোমাদের দেখাবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আগে। একটু জিরে, একটু কালো জিরে একটু হাতে করে ঘষে দিলাম। আলুটা দিয়ে দেব। এইবার আমি আলুগুলো, এইগুলো পেঁপেটা দিয়ে দেব। একটু ভালো করে একটুখানি মাখিয়ে নেব। আলুর সাথে পেঁপের সাথে একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হলে আমি তবে ঝিঙেটা দেবো, মানে ঝিঙে তো জানো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যা আকাশটা করছে দেখছো, আকাশটা ডাকছে কীরকম। রোজের বৃষ্টি, আর বন্ধুরা বলো না, প্রত্যেকটা দিন বৃষ্টি জানো। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। একটু নেড়ে নিই ভালো করে, কারণ যে প্রথমেই যদি ঝিঙেটা দিয়ে দিতাম, ঝিঙে থেকে আবার জল বেরিয়ে যেত, তখন আবার এই দিকে ভাজতে পারতাম না, পেঁপে আর আলুটাকে ভাজতে পারতাম না। কেন জানো তো তোমরা, ঝিঙে দিয়ে কীরকম জল বেরোয়, আর ঝিঙেটা খুবই কচি ঝিঙে। এবারে আমি এর মধ্যে মাপ মতন হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মাপ মতন নুন দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে এবারে কষিয়ে নেব। কালো জিরে দিয়ে ঝোল হলে তা আলাদা ঝোলের সেন্টই উঠে, ভালো, খুব সুন্দর সেন্ট উঠে, যেন মনে হয় যেন এক্ষুনি বোধহয় ভাত খেয়ে নিই। আর গন্ধরাজ লেবু দিয়ে খেলে তো তোমাদের তো বলছি একদম জমে যাবে। আর একটু এই বর্ষার মধ্যে একটু পেট টেট কাজু যদি একটু খারাপ টারাপও হয়, তাতে এই ঝোলটা খুব উপকারও দেয়, খেলেও উপকার,
ভালো সেন্ট উঠেছে। পাতলা ঝোল মানে এরকম একটু সবজি দিয়ে না করলে হয় না। ব্যাস জল দিয়ে দিলাম মাপ মতো। কুড়ি মিনিটের মতন ফুটবে, কেন সব কিছু তো সেদ্ধ হবে। 20 মিনিট আমি ফুটিয়ে নেব, চাপা দিয়ে দেবো এখন। ব্যাস বন্ধুরা, 20 মিনিট পরে দেখা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা 20 মিনিট পরে। দেখে নিই কী হলো। সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার আমি মাছগুলো দিয়ে 5 মিনিট ফোটাবো। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। মাছটা দিয়েছি 5 মিনিট ফোটালে কী হবে, এর স্বাদটা আরও বেড়ে যাবে। এবার আমি থালকুনি পাতাটা দিয়ে দেব। থালকুনি পাতাগুলো আমি সব দিয়ে দেব। এটা খুব পেটের উপকার বন্ধুরা, তোমরাও খাবে, দেখবে খুব ভালো হবে। পাতলা মাছের ঝোলের সাথে এইরকম করে দিয়ে খেলে বাচ্চাদেরও খাওয়াতে পারো, কেন এটা বিশাল উপকার জিনিস, খুব উপকারিতা আছে এরম পাতলা ঝোলের সাথে। তারপর যখন ভাত খাবে গন্ধরাজ লেবু মেখে খাবে, খুব ভালো লাগবে। এইসব খাওয়া বন্ধুরা আমার শ্বশুরমশাইয়ের, এইসব দিয়ে আমার শ্বশুরমশাই, আমার তখন খুব ছোটোবেলায় বিয়ে হয়, শ্বশুরমশাই আমাকে এইভাবেই আমাকে রান্নাটা শিখিয়েছে। এটা দিয়েছি, আবার 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস বন্ধুরা, এইবার আমি মাছের ঝোল নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে মাছের ঝোল। এবার আমি এটি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছের ঝোল ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। কত সুন্দর মাছের ঝোলের রঙটা লাগছে দেখো, পাতলা চারা মাছের ঝোল দেখো। ব্যাস আজকে মাছের ঝোল, চারা মাছের ঝোল একদম রেডি। বন্ধুরা, চারা মাছের ঝোল থালকুনি পাতা দিয়ে একদম রেডি। এরকম করে তোমরাও খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এটা পেটও খুব ভালো থাকে, আর বাচ্চা টাচ্চা সবাইকেই খাওয়াতে পারবে তোমরা। এটা সকলেই খেতে পারে, আর এটা শরীরের জন্যও খুব উপকারী জিনিস।